পল্লবীর ছোট্ট রামিসার সাথে সেদিন আসলে কি হয়েছিল, হৃদয়বিদারক সেই ঘটনার পুরো রিপোর্ট। রাজধানীর পল্লবীতে ঘটে গেছে এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। মাত্র 7 বছরের ছোট্ট শিশু রামিসা আক্তার, যে ছিল দ্বিতীয় শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী, সেই শিশুটিকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে ঢাকার পল্লবী এলাকার একটি বাসায়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে সেদিন সকালে রামিসা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ধারণা করেছিলেন হয়তো সে আশেপাশেই খেলতে গেছে। কিন্তু হঠাৎ তার মায়ের কানে আসে মেয়ের চিৎকারের শব্দ। এরপর খোঁজ করতে গিয়ে পাশের ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান তিনি। সন্দেহ হওয়ায় দরজায় বারবার ধাক্কা দেওয়া হলেও ভেতর থেকে কেউ দরজা খুলছিল না। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। আর তখনই সামনে আসে বিভৎস সেই দৃশ্য। ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় ছোট্ট রামিসার মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশী সোহেল রানা নামের এক ব্যক্তি বিকৃত যৌন লালসার কারণে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায়। পরে ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর আলামত গোপন করার জন্য মরদেহ বিকৃত করারও চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত সোহেল পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রীকেও আটক করা হয়েছে। পুলিশের দাবি, স্বামীকে পালাতে সময় দিতেই তিনি দরজা খুলতে দেরি করেছিলেন। সবচেয়ে কষ্টের বিষয় হল, ছোট্ট রামিসা ছিল খুবই মেধাবী ও শান্ত স্বভাবের একটি শিশু। স্কুলে তার ফলাফল ছিল অসাধারণ। শিক্ষক ও সহপাঠীরা এখনও বিশ্বাস করতে পারছে না যে এত নিষ্ঠুরভাবে একটি শিশুর জীবন শেষ হয়ে যেতে পারে। পুরো ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোক আর ক্ষোভের ছায়া। মানুষ এখন একটাই প্রশ্ন করছে, এই সমাজে শিশুরা কতটা নিরাপদ? রিপোর্ট সিরাজুল ইসলাম, কয়রা, খুলনা।